জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন কঠোর ছিলাম, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেমন কঠোর, আমরা মাদকের বিরুদ্ধেও তেমনি কঠোর। মোহাম্মদ জাবেদ পাটোয়ারি 2018 জানুয়ারি থেকে 2020 সালের 15 এপ্রিল পর্যন্ত দেশের 27তম মহা পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ছিলেন পুলিশের বিশেষ শাখা এসবির অতিরিক্ত মহাপরিদর্শকের দায়িত্বে। আজ থেকে 9 বছর আগে 2016 সালের 8 অক্টোবরের শনিবার সকাল 9টা থেকে গাজীপুর পুলিশের সহায়তায় পাতারটেক এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরে ফেলে কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল। দুপুর 12টায় ঢাকা মহানগর পুলিশের বিশেষ ইউনিট সোয়াট সেখানে অভিযান শুরু করে। এ সময় মৃত্যু হয় 7 জনের। এ ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত হন ঘটনাস্থলে। বলেন, নিহতদের মধ্যে ছিলেন 90 জেএমবির তৎকালীন শীর্ষ নেতা আকাশ। আমরা আমাদের পুলিশ বাহিনী, সোয়াট, কাউন্টার টেররিজম এবং গাজীপুরের পুলিশ সহ এই সফল অভিযানটি পরিচালনা করে। 2016 সালের অক্টোবরে নিহত সেই 7 জনের একজন ছিলেন 19 বছর বয়সী যাত্রাবাড়ির মাদ্রাসার ছাত্র ইব্রাহিম। তার বাবা এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার বহির্ভূতভাবে ছেলেকে গুমপূর্বক হত্যার অভিযোগ দায়ের করলে ঘটনাটি তদন্ত শুরু করেন কর্মকর্তারা। তার মধ্যে একজন কিশোর, সে তখন যাত্রাবাড়ি একটি মাদ্রাসার ছাত্র ছিল, বয়স ছিল তার 19। তার বাবা তদন্ত সংস্থায় তার ছেলের বিচার বহির্ভূত হত্যার ঘটনা নিয়ে একটি অভিযোগ করে। ওই ঘটনা তদন্ত সংস্থা পেয়েছে যে 2016 সালে এরকম সারা বাংলাদেশ থেকে এরকম ইসলামী মনোভাবাপন্ন 6 জন যুবককে গ্রেফতার করে গাজীপুরের জয়দেবপুর এলাকার একটি ভাড়া বাসার দোতলার একটি কক্ষে তাদেরকে রাখা হয়। নিহত মাদ্রাসা ছাত্র ইব্রাহিমের বাবার দায়ের করা অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন মামলা করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, 2016 সালের 8 অক্টোবর দেশের বিভিন্ন জেলা থেকে বেশ কিছু যুবককে বেআইনিভাবে আটক করা হয়। পরে গাজীপুরের জয়দেবপুরে একটি বাড়িতে বাইরের থেকে তালাবদ্ধ করা হয় তাদের। পরবর্তীতে সেখানে জঙ্গি অবস্থানের অভিযোগ দিয়ে 7 জনকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর নিহতরা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রচার করা হয়। এ মামলায় তৎকালীন এসবি প্রধান ও সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি ছাড়াও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের তৎকালীন প্রধান মনিরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটনের তৎকালীন কমিশনার হারুনুর রশিদ সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 পরবর্তীতে আবেদন মঞ্জুর করে এই 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন কঠোর ছিলাম, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেমন কঠোর, আমরা মাদকের বিরুদ্ধেও তেমনি কঠোর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।